হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইউসিএস কিভাবে চেঞ্জ করতে হয় এবং ইউসিএস এর কাজ কি এবং কি কাজ আমাদের প্রয়োজন হয় ইউসিএস চেঞ্জ করতে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমরা যখন ড্রয়িং করি সবসময় হরিজন্টাল ভার্টিক্যাল ড্রয়িং আমাদের থাকে না, বা ওই রকম প্লট আমাদের সবসময় থাকে না, বা সবসময় আমরা ওই রকম ড্রয়িংও করি না। মাঝে মধ্যে আমাদের প্লটই ইনক্লাইন থাকে, অথবা আমাদেরকে ড্রয়িং ডিজাইন করতে হয় ইনক্লাইন করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ড্রয়িং ওপেন করে রেখেছি, যেটা ড্রয়িংটা হরিজন্টাল ভার্টিক্যাল না, যেটা বিভিন্ন ইনক্লাইন বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে ড্রয়িংটা করা। তো যখন আমরা এরকম প্লট পাবো বা এরকম ড্রয়িং আমাদের করতে হবে, ঠিক আছে, তখন আমরা কিভাবে ড্রয়িংটা করব। সে আমার এটা যদি হরিজন্টাল ভার্টিক্যাল হইতো, এইভাবে যদি ড্রয়িংটা হইতো, বা প্লটটা যদি একটু ঘোরানো থাকতো, সে মনে করেন প্লটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলেই আছে, কিন্তু হরিজন্টালি এবং ভার্টিক্যালি। তো সেক্ষেত্রে আমরা এটা ইজিলি রোটেট করে নিয়ে আমরা হরিজন্টাল ভার্টিক্যালি আমরা ড্রয়িংটা করতে পারতাম। বাট আমাদের প্লটটাই ডিফারেন্ট এবং আমরা ড্রয়িংটাই করব ডিফারেন্ট। সে আপনারা মনে করেন যে আমি যদি এই ড্রয়িংটাকে হরিজন্টাল ভার্টিক্যাল নিতে চাই, সেটা কি পসিবল না। আমি যদি এই নিচের অংশটাকে হরিজন্টাল ভার্টিক্যাল নিই, এই অংশটা বাঁকা থাকবে। আবার যদি আমি এই অংশটাকে হরিজন্টাল ভার্টিক্যাল নিই, এই দুইটা অংশ বাঁকা থাকবে। তো আমার কোনো না কোনো অংশ বাঁকা থাকবেই। তো বাঁকা যখন থাকবে তখন বাঁকাভাবেই আমাকে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব। তো আমি যদি এখন পলিলাইন নেই, সে মনে করেন পলিলাইন নিলাম, এটা আমি হরিজন্টালি নিতে পারতেছি স্ট্রেট, ভার্টিক্যালি নিতে পারতেছি স্ট্রেট। বাট আমি যদি অ্যাঙ্গেলে নিতে চাই, তো আমি এখানে অ্যাঙ্গেলে কিভাবে নিব, আমাকে অসুবিধা ফেস করতে হয়। আর যখন আমি প্ল্যানটা করব, তখন আমার এই অ্যাঙ্গেলসে মনে করেন এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, বা ডিফারেন্ট অ্যাঙ্গেলসে সে মনে করেন 79 ডিগ্রি অ্যাঙ্গেল বা 32 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন তো আমাকে এইভাবে অ্যাকুরেট বারবার লাইন বা রেক্টেঙ্গেল, সার্কেল ও বিভিন্ন অবজেক্ট আনা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আমাদের এই যে এক্স ওয়াই যে ক্রসহেয়ারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, সো এটাকেই আমরা চেঞ্জ করে নেব এবং এটাকে ওই অ্যাঙ্গেলে চেঞ্জ করে নিয়ে আমরা ওই অ্যাঙ্গেলেই সব ড্রয়িং করব। সো সেটা কিভাবে সম্ভব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউসিএস টুলবার আছে। ঠিক আছে, আপনারা চাইলে এইখানে রাইট বাটন ক্লিক করে এখানে আপনারা ইউসিএস, এই যে দেখতে পাচ্ছেন ইউসিএস টিক চিহ্ন দেওয়া আছে। সো এখানে যদি টিক চিহ্ন না দেওয়া থাকে, তখন আপনারা এটা টিক চিহ্ন দিলে এটা এখানে ডায়লগটা টুলবারটা চলে আসবে। অথবা আপনারা এখান থেকেও নিতে পারেন, এখান থেকে মেনু বার ক্লিক করেন, শো মেনু বার, দেন টুলসে যাবেন, তারপর টুলবার, অটোক্যাড, এখান থেকেও আপনারা ইউসিএস টুলবারটা নিতে পারবেন। তো ইউসিএস টুলবারটা নেওয়ার পরে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সে মনে করেন আমার এই ডিরেকশনে আমি ইউসিএসটা চেঞ্জ করব। তো এই ডিরেকশন যদি চেঞ্জ করি, আপনারা এই সিম্বলটা দেখতে পাচ্ছেন, অবজেক্ট অ্যালাইন্স দ্য ইউজার কোঅর্ডিনেট সিস্টেম টু সিলেক্টেড অবজেক্ট, মানে আমার ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট মিনস ইউসিএসটাকে আমি কি করব, অ্যালাইন করে নিব সিলেক্টেড অবজেক্টের সাথে। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এই সিলেক্টেড অবজেক্ট নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউসিএসটা চেঞ্জ হয়ে গেছে, এই অ্যালাইনমেন্টে চলে আসছে। সো এখন যদি আমি এখানে লাইন টানি পিএল, আমার লাইনগুলো এই ডিরেকশনেই সব লাইনগুলো আসবে। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল টানতে চাই ওয়ালের জন্য, এই ডিরেকশনেই আসবে। আমি বা অন্য যে কোনো কিছু করি, একটা কনস্ট্রাকশন লাইন টানি, এই ডিরেকশন অথবা এই ডিরেকশনেই আসবে। ঠিক আছে, আবার যদি আমি আমার আগের ইউসিএসে ফিরে যেতে চাই, জাস্ট এখানে আপনারা ওয়ার্ল্ডে ক্লিক করবেন, এই সিম্বলটাতে, সেট দ্য কারেন্ট ইউজার কোঅর্ডিনেট সিস্টেম টু দ্য ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ক্লিক করলাম, এটা আমার স্ট্যান্ডার্ড আগের অবস্থায় চলে এসেছে। আবার আমি যদি এই অ্যাঙ্গেলে নিতে চাই, সেম ওয়ে, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর যে অ্যাঙ্গেলে নিতে চান সেই অবজেক্টটা সিলেক্ট করে দেবেন। অবজেক্টটা সিলেক্ট হয়নি, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এই অ্যাঙ্গেলেই চলে আসছে। এখন আমি যদি লাইন টানি, আমার এই সিস্টেমেই লাইন টানতে পারবো হবে।
সব আমার এই অ্যাঙ্গেলেই লাইন টানা হবে। আবার যদি আমি আগের অবস্থানে ফিরে যেতে চাই, আমি ওয়ার্ল্ডে ক্লিক করব, আমার স্ট্যান্ডার্ড ইউসিএস সিস্টেমটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যখন এই ধরনের ড্রয়িং আপনারা লেআউটে সেট করবেন, সে মনে করেন এইটা আমার একটা লেআউট, সেটআপ লেআউট। আমি যদি এটাকে এইভাবে সেট না করে আমি যদি অন্যভাবে সেট করতে চাই, সে আমার ড্রয়িংটা আমি মডেলে এইভাবেই করছি, ওকে ফাইন, বাট যখন আমি লেআউটে সেট আপ করবো, আমি লেআউটে ড্রয়িংটাকে আমি এইভাবে না করে আমি এই অ্যাক্সিসে ড্রয়িংটা সেট আপ করবো। তো সেটা কীভাবে সম্ভব? বা আমি এই রোডটা এইভাবে অ্যাঙ্গেলে না রেখে আমি এই রোডটা হরিজেন্টালি রেখে আমি প্ল্যানটা সেট আপ করবো। তো তার জন্য আমাকে কি করতে হবে? ইউসিএসে আমি ক্লিক করব, ইউসিএস এন্টার। দেন আমি যে রেফারেন্সে আমার ড্রয়িংটা সেট করতে চাই সেই রেফারেন্স লাইনটা আমি ক্লিক করব, দুই পাশে ক্লিক করলাম, এন্টার দিলাম। ড্রয়িংটা কিন্তু চেঞ্জ হয় নাই। আমি PLAN প্ল্যান ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আসছে, কারেন্ট ইউসিএস, ইউসিএস ওয়ার্ল্ড। সো আমি কারেন্ট ইউসিএসে সিলেক্ট করে এন্টার দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা চেঞ্জ হয়ে গেছে, এই রোডটা আমার হরিজেন্টালি চলে আসছে এবং আমি এইভাবে এখন ড্রয়িংটা সেট করে নিতে পারবো। কিন্তু আমার মডেলে কিন্তু ড্রয়িংটা এভাবে নাই, মডেলের ড্রয়িংটা রোডটা কিন্তু আমার বাঁকা অবস্থায় আছে, কিন্তু আমি লেআউটে কি করতেছি, লেআউটের রোডটাকে আমি সোজা নিয়ে আসলাম। সো এবার এইরকম আমাদের ড্রয়িং বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে মডেলে থাকতে পারে, কিন্তু লেআউটে যখন সেট করি তখন আমাদেরকে আবার ডিফারেন্ট ওয়েতে সেট করতে হয়। তো তার জন্য আমি কি করব, মডেলে তো আমি পুরো ড্রয়িংটা আবার চেঞ্জ করতে পারবো না, বা আমি দেখা যাবে যে একাধিক পেজ সেট আপ করতেছি, আমার এক পেজে আমি হয়তো এইভাবে রোডটাকে রাখবো, আরেক পেজে আমি অ্যাঙ্গেলে রাখবো, আরেকটা পেজে আমি আরেকভাবে রাখবো। তো আমি যদি মডেলে একভাবে চেঞ্জ করি তো একটা লেআউটই আমার ওইটা আসবে, আরেকটা লেআউটেও সেম ওইটাই আসবে, বাট আমি প্রত্যেকটা লেআউটে যদি ডিফারেন্ট রাখতে চাই তো তখন আমরা লেআউটে যেয়ে আমরা ইউসিএসটা চেঞ্জ করে নিতে পারবো। আর মডেলে চেঞ্জ করার জন্য যেটার জন্য প্রয়োজন ড্রয়িং করার জন্য, সেটা তো আমি আপনাদেরকে দেখাইলামই। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।